ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মাদক, ধর্ষণ, সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি ও ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের উপজেলা পরিষদ সম্মুখে বাংলাদেশ আহলে হাদিস তাবলিগ ইসলামের আয়োজনে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনটির আমির মুফতি মনিরুদ্দিন। বক্তব্যে তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষায় ভারতের আধিপত্য ও আগ্রাসন রুখে দেওয়ার কড়া সমালোচনা করে বলেন, ভারত আমাদের প্রতিবেশী বন্ধু রাষ্ট্র হতে পারে না। তারা আমাদের বিভিন্ন এলাকা যেভাবে একের পর এক ডুবিয়েছে তা ন্যাক্কারজনক। সম্প্রতি তিস্তা ব্যারাজের জল কপাট খুলে দিয়ে উত্তরাঞ্চল তলিয়ে দিয়েছে। তিনি বলেন, মাদক, ধর্ষণ, সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি দেশকে পিছনের দিকে ঠেলে দিচ্ছে। বর্তমানে এর বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা অপরিহার্য হয়ে পড়েছে। এ সময় তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন অব্যাহত রাখার কথা জানান, যতক্ষণ তারা ইসলাম বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত না হয়। ডক্টর ইউনূস সাহেব প্রধান আছেন, বাংলাদেশ আহলে হাদিস তাবলিগ ইসলাম তাকে সমর্থন করছেন, তার ভালো যাবতীয় কাজে সমর্থন দিবে, কিন্তু ইসলাম বিরোধী কোনো কার্যক্রমের সমর্থন বাংলাদেশ আহলে হাদিস তাবলিগ ইসলাম দিবে না। ভারতের যে আমাদের প্রতি বৈষম্যমূলক আচরণ, পানির যে আগ্রাসন, এর বিরুদ্ধে স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা গড়ার জন্য আমি প্রধান উপদেষ্টার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। বক্তব্যে মুফতি মনিরুদ্দিন ভারতের বিতর্কিত পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক কটূক্তি এবং বিজেপি নেতা নীতিশ রানে কর্তৃক সমর্থন করার তীব্র নিন্দা জানান। সেই সাথে অন্তর্বর্তী সরকারকে কূটনৈতিকভাবে জঘন্যতম এ ঘটনার প্রতিবাদ জানানোর আহ্বান জানান। ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে জঘন্য কটূক্তি এবং বিজেপির সাংসদ নীতিশ নারায়ণ রান কর্তৃক তাকে সমর্থনের তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। তাদেরকে গ্রেপ্তার করতে হবে, বিচার করতে হবে, মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ আহলে হাদিস তাবলিগ ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা ইসাক আলী, যুগ্ম সাধারণ সম্পাদক কারি আব্দুল খালেক, তথ্য প্রযুক্তি সম্পাদক প্রকৌশলী মুজাহিদুল ইসলাম ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা শহীদুল্লাহ সহ অন্যান্যরা।